এগুলো আসলে বাঙালির আবেগ। সম্প্রতি ভাইরাল হওয়া ভারতের ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে চলাচলের যে প্রস্তাবনা বা চুক্তি সম্পূর্ণ হয়েছে, সেটার বিষয়ে আরও কিছু তথ্য ভাইরাল হয়েছে। সেগুলো হচ্ছে, আমরা যদি ভারতের প্রদেশ বা রাজ্য হিসাবে ভবিষ্যতে হয়ে যাই, সেক্ষেত্রে আমরা যে সকল সুবিধা পাব, এখন আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, সচেতন নাগরিক ধরেই নিচ্ছে আমাদের বাংলাদেশ একটি অখণ্ড ভারতের দিকেই আগাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি আমাদের এর প্রতিবাদ করে কোনো লাভ হবে? হবে না। কারণ হিসাবে আপনাদের যদি বলি, তাহলে দেখবেন এর আগে যত সাধারণ লোক অথবা উচ্চশিক্ষিত লোক যেই ভারত বিরোধী কথা বলেছে, তারই কিছু না কিছু হয়েছে। সেক্ষেত্রে আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, সম্প্রতি বিষয়ে যে বিষয়গুলো ভাইরাল হয়েছে বা মানুষ বা সাধারণ মানুষ যেটা দাবি করছে, যদি আমরা ভারতের রাজ্য বা প্রদেশ হিসেবে ঘোষিত হয়ে আমরা যে সকল সুবিধা পাবো, সেগুলো হচ্ছে স্বল্প মূল্যে গরুর মাংস খাইতে পারবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, আমরা পেপাল ব্যবহার করতে পারবো বা জিপে। স্বল্প মূল্যে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো এবং বিনা ভিসাতে কাশ্মীর যেতে পারবো। আরও কিছু তথ্য ভেসে আছে, সেগুলো হচ্ছে, আমরা ৬,০০০ টাকায় রাশিয়া যেতে পারবো। আরও কিছু তথ্য আছে যেগুলো আসলে বলতে গেলে, যেমন আরও দাবি করতেছে চাল, ডাল, আটা, চিনি, এগুলা স্বল্প মূল্যে পাবে। এগুলো আসলে বাঙালির আবেগ। বাঙালির আবেগ শুধু ইন্টারনেটেই দৌড়াদৌড়ি করে। এর আগে যেমন আমাদের দেশের অতিমাত্রার গরমের যে প্রভাব, এটার বিষয়ে অনেকে বললো যে আমরা এত লাখ, এত কোটি, এত লাখ গাছ লাগাবো। কই সেই গাছ? ইন্টারনেটেই পড়ে আছে। কিন্তু আমাদের বাঙালির হচ্ছে এই কন্ডিশন, আমরা ভারতের এই সুবিধা পাবো, এই ক্ষতি হচ্ছে আমাদের, আমরা কেন স্বাধীন সার্বভৌমত্ব ভারতের রাজ্য হতে দিব, এগুলো সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই। আপনি কখনোই দেখতে পাবেন না যে এটা নিয়ে কোথাও রাজপথে আন্দোলন বা কোনো মিডিয়াতে প্রচার, কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তাই আমি মনে করি এটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। থাক, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।